আয়েশা ও মিনার পরিবার একটি আদর্শ ইসলামিক পরিবার। তোমরা যদি ইসলামের আলোয় জীবন গড়তে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মিঠু, তার বাবা নেই, তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। মা, খিদা পাইছে। ঘরে পান্থা আছে, খায়া নে। আমার প্রতিদিন পান্তা খাইতে ভাল লাগে না। বাবারে, ঘরে পান্থা ছাড়া তো আর কিছু নাই। পাশের বাইক থাইকা কত ভালা ভালা খাবারের গন্ধ পায়, আমার কেন প্রতিদিন পান্তা খাইতে লাগবো? বাবারে, তোর বাপের ব্যারামের সময় অনেক টাকা ঋণ হইয়াছিলাম। আমি বেটি মানুষ, অন্যের বাড়ি কাম কইরা একদিক দা ঋণ পরিশোধ করি, অন্য দিক দা সংসার চালাই। আমি কেমনে তোর এত ভালো মন্দ খাওয়া নাই না দিমু? মিঠু মন খারাপ করে পান্থা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর মিঠু রাস্তায় একটি মানিব্যাগ কুড়িয়ে পান। আশেপাশে তো কেউ নেই। মিঠু, মানি ব্যাগতে তুই রেখে দে। তুই তো কত দিন ধরে ভালো মন্দ খাস না, এর মধ্যে অনেক টাকা আছে, তুই অনেক দিন ভালো মন্দ খেতে পারবি। না রে মিঠু, এমনটি করিস না। যার টাকা তাকে ফেরত দে। টাকা আত্মসাৎ করা মোটেও ভালো কাজ হবে না। মিঠু মানিব্যাগ হাতে নিয়ে মানিব্যাগের মালিককে খুঁজতে থাকে। আমার পকেট থেকে একটা মানিব্যাগ পড়ে গেছে। তুমি কি কোনো মানিব্যাগ পেয়েছো বা কেউ পেয়েছে এমন কোনো খবর শুনেছো? না স্যার, আমি কোনো মানিব্যাগ পাই নাই। আজকাল যে দিন পইরা আছে, কেউ মানিব্যাগ পাইলে আর দিবে না, সে নিজেই অজম কইরা পালাইবো। আসসালামু আলাইকুম, এই নেন আপনার মানি ব্যাগ। ওয়ালাইকুম সালাম। তুমি তো খুব ভালো ছেলে, তোমার নাম কি? আমার নাম মিঠু। আমি তোমাকে কিছু টাকা দিতে চাই। যদি তুমি আমার মানিব্যাগটা পেয়ে না দিতা তাহলে আজ আমি সবকিছু হারাতাম। জানো এর মধ্যে কত মূল্যবান ইনফরমেশন আছে? না আঙ্কেল, আমার কোনো টাকা লাগবে না। আমি যে আপনার মানি ব্যাগ ফেরত দিতে পারছি, এতেই আমি খুশি। মিঠুর সততা দেখে তারা অবাক হয়ে যান। তুমি কি এই ছেলেটাকে চেনো? জি চিনি, ওর নাম মিঠু। ওর বাবা মারা গেছে 2 বছর আগে। ওর বাবার ব্যারামের সময় ওর মা অনেক ঋণ হয়। ওর মা অন্যের বাড়িতে কাম কইরা ঋণের টাকা পরিশোধ করে আর সংসার চালায়। এত অভাবের মধ্যে ছেলেটা তার স্বভাব নষ্ট করলো না। আজ আমরা বড়রা ওর কাছ থেকে অনেক কিছু শিখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ছেলের নাম কি মিঠু? জি। মিঠু কি করেছে? আমি আপনার ছেলের প্রতি অনেক সন্তুষ্ট। জানেন আপনার ছেলে আজ আমার কি উপকার করেছে? আমার মানিব্যাগ খুঁজে এনে আমাকে ফেরত দিয়েছে। এমন সৎ নিষ্ঠাবান ছেলে আমি আগে কখনো দেখিনি। আমি আপনাকে এই কার্ডটা দিলাম। এই ঠিকানা অনুযায়ী আপনি আমার সাথে দেখা করবেন। যদি আমার দ্বারা আপনাদের কোনো উপকার হয় তবে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করব। গ্রামে নতুন মেহমানের আগমন হয়েছে, তাই গ্রামের লোকজন মরিয়মের বাচ্চাকে দেখতে যাচ্ছে। তুমি আসমানে থাকো। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপা, নতুন মেহমানকে দেখতে এলাম। আপা, প্রথম বাচ্চা মেয়ে না হয়ে ছেলে হলেই ভালো হতো। কেন ভাবি? কারণ এরপরেও যে আল্লাহ তাআলা ছেলে দিবে এর কি কোনো গ্যারান্টি আছে? ভাবি, ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, তাই সিদ্ধান্ত আল্লাহর। যেহেতু সিদ্ধান্ত আল্লাহর, তাই আল্লাহর সিদ্ধান্তের উপর আমাদের সন্তুষ্ট থাকা উচিত। ভাবি, আমাদের সমাজে এমন অনেক বাবা মা আছে যারা বৃদ্ধ বয়সে ছেলেদের রাজপ্রাসাদে থাকার ভাগ্য হয় না। তাদের আশ্রয় হয় মেয়ের কুঁড়ের ঘরে। তাই সুখ শান্তি দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা। ছেলে হলেই যে বৃদ্ধ বয়সে খুব শান্তিতে থাকবো আর মেয়ে হলেই যে দুঃখে জীবন যাপন করবো এর কোনো মাইনে হয় না। তুমি আসমানে থাকো প্রভু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মরিয়ম, তোমার বাচ্চাকে দেখতে আসলাম। বাবা, কি সুন্দর বাচ্চা। মেয়ে হইল কি, দেখতে পূর্ণিমার চাঁদের মতো।
ভাবি মাশাল্লাহ বলুন। কোনো বাচ্চার প্রশংসা করলে ভাবি মাশাল্লাহ বলতে হয়, তা না হলে বাচ্চা অসুস্থ হয়ে পড়বে। আপা, এত নিয়ম কানুন কে পালন করবে? তার চাইতে কপালে কালি দিয়া একটা টিপ দিয়া দিবেন, দেখবেন সকল বদনজর থেকে রক্ষা পাইব। ভাবি, আপনি এটা কি বলছেন? আল্লাহ তাআলার কালাম ছাড়া কালি কিভাবে বদনজর থেকে রক্ষা করবে? এটা তো এক ধরনের শিরক। ভাবি, প্রকৃত ঈমানদার এ ধরনের শিরকি কাজ থেকে বিরত থাকবে। ভাবি, সকল প্রকার বদনজর এবং বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে আল কোরআনের উপর সম্পূর্ণ ভরসা করতে হবে, অন্য কোনো পন্থার উপর নয়। ভাবি, একজন মুসলিমের নৈতিক দায়িত্ব হচ্ছে কোনো ভালো কিছু দেখে প্রশংসা করার আগে মাশাল্লাহ বলা, যেন তার কুদৃষ্টির কারণে অন্যের কোনো ক্ষতি না হয়। আরফাত, মিনা, আয়েশা নানুর কাছে যাচ্ছে গল্প শোনার জন্য। দাদু ভাইয়েরা, কাল তোমরা সবাই চলে যাবে, আমি আবার একা হয়ে যাব। নানু, তুমি মন খারাপ করো না, ছুটি হলে তো আবার আমরা গ্রামে চলে আসবো। ঠিকই বলেছ দাদু ভাই, তোমরা তো জীবনের প্রয়োজনে শহরে যাও। নানু, তুমি একটা গল্প বলো না। জি দাদু ভাই, বলতেছি। আজ আমি তোমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবন কাহিনী শোনাবো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী। তিনি ইরাকের ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আজর। তিনি মূর্তি তৈরি করতেন এবং সেই মূর্তি তিনি বাজারে নিয়ে বিক্রি করতেন। তিনি তার জাতির মূর্তি পূজা দেখে আল্লাহর একাত্মবাদের বিশ্বাস স্থাপন করেন এবং মূর্তি ভেঙে ফেলেন। ফলে তিনি নমরুদের রোষানলে পড়েন। একাত্মবাদ খোদার দাওয়াত দেওয়ার কারণে তাকে দেশান্তর হতে হয়। তিনি কাবা শরীফ নির্মাণ করেন তার পুত্র ইসমাইলকে সাথে নিয়ে। তার পুত্র ইসমাইল এবং ইসহাক আলাইহিসসালাম এর বংশধরের মাধ্যমে পরবর্তী নবীগণের আগমন ঘটে। তিনি আবুল আম্বিয়া এবং নবীগণের পিতা হিসাবে পরিচিত। মহান আল্লাহ তাআলা তাকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু উপাধি দেন। আল্লাহ তাআলা যখন তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করার নির্দেশ দেন, তখন তিনি তা পালন করার জন্য প্রস্তুত হন, যা ঈদুল আজহার মূল ভিত্তি। তিনি যখন আল্লাহ তাআলার আদেশে তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং পুত্র ইসমাইল আলাইহিসসালামকে মরুভূমিতে রেখে আসেন, তখন হাজেরা পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়ানোর ফলে জমজম কূপের সৃষ্টি হয়। তিনি পৃথিবীতে শিরক অর্থাৎ মূর্তি পূজা দূর করে একাত্মবাদ প্রতিষ্ঠা করেন এবং তার বংশধরদের মাধ্যমে পৃথিবীতে ইসলামের ধারা অব্যাহত রাখেন। দাদু ভাইয়েরা, তোমরা কি একটা বিষয় খেয়াল করছো? তিনি কত ধৈর্যশীল নবী ছিলেন। তিনি আল্লাহর আদেশে নিজের পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ৮০ বছর বয়সে তার পুত্র ইসমাইলের জন্ম হয়, কিন্তু আল্লাহর আদেশে তিনি সেই পুত্রকেও মরুভূমিতে রেখে আসেন। তিনি কত ধৈর্যশীল ছিলেন এবং আল্লাহর আদেশের প্রতি তিনি কত দৃঢ়বান ছিলেন।